দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে গ্লোবাল সুপার লিগে খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে রাইডার্সরা। ইতোমধ্যে বেশ ভালো একটি স্কোয়াডও ঘোষণা করেছে তারা। তবে শক্তিমত্তায় কোনো ঘাটতি রাখতে চায় না রংপুর, সেজন্য আরও এক তারকাকে দলে ফেরালো রাইডার্সরা। মোহাম্মদ সাইফুদ্দিন, নূর হাসান সোহান, আফিফ হুসাইন, সৌম্য সরকার, রিশাদ হুসাইনদের নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ স্কোয়াডই করেছে রংপুর। সেখানে শক্তি বাড়াচ্ছে বিদেশি কোটায় যুক্ত হওয়া হারমিত সিং, জ্যাক চ্যাপেল, ম্যাথু ফোর্ডরা। গ্লোবাল সুপার লিগের জন্য সব মিলিয়ে 5 জন বিদেশি খেলোয়াড়কে দলে ফিরিয়েছে রংপুর। এর মধ্যে 3 জনই বোলার, বাকি 2 জন ব্যাটার। তাই ব্যাটিংয়ের শক্তি বাড়ানো প্রয়োজন ছিল রংপুরের। এবার সেদিকেই মনোযোগ বাড়িয়েছে রাইডার্স ম্যানেজমেন্ট। গ্লোবাল টি-20-র জন্য পাকিস্তানের মারকুটে ব্যাটার খুশদিল শাহকে দলে ফিরিয়েছে রংপুর। আন্তর্জাতিক ক্রিকেটে পরিপক্ক পাকিস্তানের এই ব্যাটার মিডল অর্ডারে ব্যাট করতে নেমে ম্যাচ শেষ করে আসায় বেশ দক্ষ তিনি। সবশেষ বিপিএলেও খেলে গেছেন পাকিস্তানের এই ব্যাটার। অন্যদিকে গ্লোবাল টি-20-কে সামনে রেখে মিরপুরের 3য় দিনের মতো অনুশীলন সেরেছে রংপুর রাইডার্স। দেশি ক্রিকেটারদের মধ্যে সবাই যোগ দিয়েছে রংপুরের ক্যাম্পে, তবে এখনও দেখা মেলেনি কোনো বিদেশি খেলোয়াড়ের। এদিন অনুশীলন শেষে টুর্নামেন্টটির জন্য নতুন জার্সিও উন্মোচন করেছে রংপুর। মিরপুরে এক সংবাদ সম্মেলনে গ্লোবাল টি-20-র জার্সি প্রকাশ করে দলটি। অধিনায়ক নূর হাসান সোহানের সঙ্গে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও। আগামী 24 নভেম্বর টুর্নামেন্টের উদ্দেশ্যে গায়ানার প্লেন ধরবে রংপুর রাইডার্স। 2 দিন বিশ্রাম নিয়ে 27 নভেম্বর খেলবে নিজেদের প্রথম ম্যাচ। স্পোর্টস মিরর, নিউজ ডেস্ক।